আমাদের প্রিয় নেতা আমাদের পার্টি চেয়ারম্যান 2003 সালের 4 জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সূচনা করেছিলেন তারেক রহমান। সেই একই স্থানে জনসভায় এলেন 23 বছর পর। তাই ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যানের আগমন নেতাকর্মীদের কাছে অন্যরকম আবেগের। ভোর থেকেই জনসভায় যোগ দিতে জেলা ও এর আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা 12:15টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠের জনসভার মঞ্চে আসেন তারেক রহমান। তাকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। বক্তব্যের শুরুতেই তারেক রহমান ঠাকুরগাঁও ও পঞ্চগড়বাসীকে শুভেচ্ছা জানান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তারেক রহমান তার বক্তব্যে প্রতিশ্রুতি দেন পঞ্চগড়ে চা শিল্প, ঠাকুরগাঁয়ের চিনিকল এবং রেশম শিল্পের উন্নয়ন ঘটানো হবে। ঠাকুরগাঁয়ে মেডিকেল কলেজ, কৃষি নির্ভর শিল্প, ক্যাডেট কলেজ তৈরি সহ বিভিন্ন প্রতিশ্রুতি উঠে আসে তার বক্তব্যে। ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব ঠাকুরগাঁয়ে এয়ারপোর্ট চালুর কথাও বলেন তিনি। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। তারেক রহমান বলেন, জনগণের হারিয়ে যাওয়া অধিকার ভোট করার সময় এসেছে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন করা নয়, বরং জাতিকে পুনর্গঠনের নির্বাচন। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। তিনি মনে করিয়ে দেন, ক্ষমতার সকল উৎস জনগণ। মঞ্চে থাকা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। নির্বাচনী প্রচার শেষের ঠিক দুদিন আগে ফের উত্তরবঙ্গ সফরে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁর এই নির্বাচনী সভার আয়োজকরা মনে করছেন, তারেক রহমানের এই সফর এই এলাকার ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরি করবে, যার প্রভাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের বৈতরণী সহজেই পার হতে পারবেন তারা। ঠাকুরগাঁয়ের সমাবেশ শেষে নীলফামারীর জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। জেলার হাই স্কুল মাঠের জনসভা মঞ্চে উঠলে তাকে করতালি দিয়ে অভিবাদন জানান সমর্থকরা। এ সময় তারেক রহমান নীলফামারীর উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান। বলেন, আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের। এই এলাকায় যে ইপিজেড আছে, আমরা এই ইপিজেডটাকে আরো বড় করতে চাই, আরো কলকারখানা এখানে তৈরি করতে চাই, যাতে এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেন। এ সময় তিনি এই এলাকায় নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের প্রতিশ্রুতি দেন। আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। দিনাজপুরের এই জনসভার মধ্য দিয়ে ঢাকার বাইরে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসভা শেষ হলো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঠাকুরগাঁও।